এখন এখানে হচ্ছে অটোর কথা, দেখেন অটোগুলো কোথায়, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকুন, অসুবিধা নাই, দাঁড়িয়ে থাকো, অসুবিধা নাই। খাবারটা খাইলাম কিন্তু খাবারটা তেমন ভালোও ছিল না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি এখন আমার বাসার পার্কিং এর নিচে, বাইকটা দেখতেছেন, হেলমেটটা রাখা আছে, ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা রেডি। পার্কিং এর নিচে সবগুলা গাড়ি রাখা আছে এখনো, এবং গরু আছে পার্কিং। ভাই আমি রাতে আবার আসবো, রাতে আসি, কথাবার্তা বললে হয়ে যাবো আর কি। বিসমিল্লাহির বাসার পার্কিং থেকে বের হয়ে যাচ্ছি। আমাদের এই বাসার পার্কিং এর নিচে অনেকগুলো গরু, দেখেন অনেক সুন্দর সুন্দর গরু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আসলে ব্লগিংয়ে এখন কথা বলতে একটু আনইজি লাগতেছে, কারণ লং টাইম গ্যাপ ছিল, একটা দীর্ঘ অনেক দিন যাবত একটা গ্যাপ ছিল। তো সে গ্যাপ কাটিয়ে আপনাদের কাছে আসতে পারছি, এটা হচ্ছে বড় কথা। আমি মনে করি না যে আমি আবার মোটো ব্লগিংয়ে আসতে পারবো বা বাইকার হিসাবে স্বীকৃতি পাবো, এটা মনে করতে পারিনি আর কি। আচ্ছা যাক, একটা কাজ করি, আমরা এলাকা থেকে বের হয়ে আমরা মেন রোডে চলে যাই, ওখানে একবারে কথা বলি। আসসালামু আলাইকুম, কী অবস্থা রাইডার ভাইয়েরা বোনেরা? আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন না কেন, এবং আমার প্রবাসী ভাইরা যে যেখানে আছেন না কেন, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আল্লাহর শুকরিয়া করার কারণেই কথাটা বলতে হবে যে আমি ভালো আছি। যাক, তো কেমন চলতেছে আপনাদের দিনকাল বলেন? আগামীকাল আমাদের দেশে পবিত্র কোরবানির ঈদ। আপনাদের মাঝ থেকে অনেক দিন দূরে ছিলাম, আজকে অনেক কথা আছে, কিন্তু আজকে ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে, দেখার অনুরোধ করতেছি, কারণ আজকের ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট অনেক টপিক আছে, অনেক কিছু নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা সব কিছু হবে। তাইলে এখন একটা কাজ করি, আমরা এখন আছি হোটেল রেডিসনের সামনে। আমরা এখান থেকে একবারে ফ্লাইওভারে উঠে যাই, ফ্লাইওভার থেকে আবার আপনাদের সাথে অ্যাড চলে আসলাম আখতারুজ্জামান ফ্লাইওভার। আসলে আজকে আমি আবারও রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের ভিডিওতে অনেক ইম্পর্ট্যান্ট কিছু কথা আছে আপনাদের সাথে। আমি দীর্ঘ 1 থেকে 1.5 মাস মোটো ব্লগিংয়ের বাইরে ছিলাম, তো সেই কারণটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো শেয়ার করার পিছনে আপনাদের সাথে আজকে অনেক শেয়ার করার পিছনে অনেক কারণ আছে, কারণ আপনারা যতটুকু সাবস্ক্রাইবার আমার ফ্যামিলি মেম্বার আছেন, আমি আমার সাবস্ক্রাইবারদেরকে আমার বন্ধু বলবো না, আমি বলবো যে আপনারা হচ্ছেন আমার একটা ফ্যামিলি মেম্বার, আমার একটা ফ্যামিলির একটা অংশ, ঠিক আছে? যেমন আমার ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন, যারা ফ্যামিলির একটা অংশ, আমি মনে করি যে আপনারাও আমার ফ্যামিলির একটা অংশ। তো সেই জন্য আমি আপনাদের সাথে অনেক কিছু আলাপ করবো আজকে। আমি রমজানের বাড়ি যাওয়ার সময় শেষ একটা ব্লগ দিছিলাম আপনাদেরকে, আপনারা সেই ব্লগে আমাকে ভালোই সাড়া দিছিলেন। তো আলহামদুলিল্লাহ প্ল্যানও করছিলাম যেই কথা সেই কাজ, আপনাদেরকে কন্টিনিউসলি ব্লগ দিব। আসলে এরপরে অনেক কিছু হয়ে ওঠে নাই, তার পিছনে কারণটা হলো, তার পিছনেও কারণ হচ্ছে আপনারাই। সেটা হলো আপনাদের কাছে আমি কিছু জিনিস চাইছিলাম, আপনারা আমাদেরকে দেন নাই। এখানে আপনাদের ফাইন্যান্সিয়াল কোনো সাপোর্ট লাগতো না, জাস্ট আপনাদের একটু মন মানসিকতা যদি একটু সফট করতেন, তাইলে হয়তো আমি পেয়ে যাইতাম আপনাদের ভালোবাসাটা। তো সেই ভালোবাসাও পাইনি আপনাদের কাছে। সেটা হচ্ছে আপনাদের কাছে কিছু সাবস্ক্রাইব চাইছিলাম, আপনারা
সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। আপনারা সেটা করতে পারেন নাই। এগুলো কি আইনকে সম্মান করা উচিত, কিন্তু আমাদের মধ্যে আমাদের কিছু বাইকাররা আইনকে সম্মানের জায়গা থেকে ফেলে দেয়। এটাই হচ্ছে বড় সমস্যা। কারণ এই যে 3টা মানুষ গেল, 3টা মানুষের হেলমেট পরা, 3জন মানুষ বয়স্ক মানুষ, ওদের কি উচিত ছিল ওরা এভাবে আসা যাওয়া করা? উচিত ছিল না, তারপর ওরা করছে। যাক, তো আপনারা সেটা করেন নাই। তো আমার কাছে মনে হলো কি, আমার হয়তো বা কথাবার্তা বলেন, আচার আচরণ বলেন, ভিডিও বলেন, এডিটিং বলেন, সাউন্ড বলেন, সব কিছুতে হয়তো বা আমার সমস্যা। তো সেই জন্য ভাবলাম যে আমি কয়টা দিন একটু বিরত থাকি। তো তারপরও কেন জানি মনে সাড়া দিচ্ছিল না, কারণ আপনাদের প্রতি একটা ভালোবাসা কাজ করে। এই ভালোবাসা কাজ করার থেকেই আবার আজকে চলে আসলাম। ফ্লাইওভার শেষ করলাম। লিংক রোডে এই সমস্যা সারাটা জীবনই থেকে যাবে। যাক, অনেকদিন পরে আসলে লিংক রোডও আসলাম। অনেকদিন আসলে আমি বাইক থেকে দূরে একটা, মনে করেন একটা ছোট একটা বাচ্চা যদি ওর মার কাছ থেকে দূরে থাকে, তাহলে ও বাচ্চাটার কান্নাকাটি করবে না? মন খারাপ হবে না? কান্নাকাটিও করবে, মনও খারাপ হবে। ঠিক একটা বাইকার যখন বাইক ছাড়া থাকে বা বাইকটাকে ভালো না বাসে যদি নীরবতা পালন করে, তাহলে বুঝতে হবে সেখানে কোনো কারণ আছে। তো সেই কারণের পিছনেও আপনারাও দায়ী আছেন। সে দায়ীটা হচ্ছে কেমন, মনে করেন আমি সবসময় আপনাদের কাছে একটা জিনিস চাই, 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন কি আপনাদের মায়া লাগে না? একটু মায়া লাগে না? তো আমার জায়গা থেকে তো আমি সবসময় আপনাদের কাছে বলি যে আমার সর্বোচ্চটুকু আমি চেষ্টা করি আমি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার। আর আবারও বলি, যদি এর মধ্যে ভুল ত্রুটি কিছু থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করব আমার সেই জায়গাটা যেন ভালো হয়, সেই জায়গাটা যেন ভালো হয়। কারণ সেটার পিছনে কারণ আমি জানি না। আরেকটা জিনিস কি, লিংক রোডে আসলে টান উঠাইতে হয় না, টান অটোমেটিকলি চলে আসে। আর আপনারা জানেন আমি ওইভাবে গাড়ি রাইড করি না। তো এই হলো আর কি অবস্থা। আসলে লিংক রোডের আজকের পরিবেশটা অনেক ভালো লাগতেছে। তো এখন আর চাইবো না, আপনাদের কাছে চাইবো না। আমি যদি আপনাদের মনের ভিতরে ভালোবাসা দিয়ে ঢুকতে পারি, আলহামদুলিল্লাহ ঢুকবো। আর না, আমি আপনাদের কাছে চাইবো না। সেটা হলো সাবস্ক্রাইবটা, ইউটিউবের একটা সাবস্ক্রাইব। আর ভাই, একটা আঙ্গুল দিয়ে চাপ দিলে কি হয়, তাই না? এই জন্য আজকে অনেকদিন আমি বাইকিং থেকে বাইরে, বাইকার থেকে বাইরে, সব কিছু মিলে আমি বাইক থেকে বাইরে। এই জন্য আজকে চিন্তা করলাম যে না, এখন আবার আসি, এখন আবার এসে আপনাদের সাথে জয়েন্ট হইলে আস্তে আস্তে আশা করি অনেক কিছু বুঝবেন। চলেন আমরা আগে রাস্তাটা পার হয়ে যাই, পার হয়ে তারপরে কথা বলি। আমরা অনেকটা কাছাকাছি চলে আসছি। এখন জাস্ট ফুয়েল লোড করার সময়। ফুয়েলটা লোড করতে হবে হাক্কানি পাম্প থেকে, কারণ আমি সবসময় হাক্কানি পাম্প থেকে ফুয়েল লোড করি। তাহলে চলেন আগে হাক্কানি পাম্পে চলে যাই ফুয়েলটা লোড করার জন্য। হাক্কানি পাম্পের একটা সমস্যা আছে, রাস্তার সমস্যা। চলেন আগে হাক্কানি পাম্পে চলে যাই। চলেন আগে ফুয়েলটা লোড করে নিই। ভিতরে গুড ভিডিওম্যান। টাঙ্কি লোড, অ্যাবজেট সিরিজের একটা সমস্যা আছে, পুরো টাঙ্কি লোড করলাম, আপনারা দেখলেন পুরো টাঙ্কি লোড করলাম, কিন্তু এখনো 1 দাগ কম দেখাচ্ছে। ব্যাপারটা বুঝলাম না।
রোডে যাওয়ার জন্য সিটি থেকে বাই রোডে ঢুকে গেলাম। গত রমজানও একবার চাইছিলাম ঢুকতে পারি নাই, মানে আজকে দেখি ঢুকতে পারি কি না, আল্লাহ জানে। আল্লাহ যদি ভাগ্য ভালো রাখে তাইলে খোলা পাবো, না হইলে বন্ধ মনে হয় না। আমার তো আবার ভাগ্য খুব ভালো থাকে, এটা তো আপনারা জানেন কেমন ভাগ্য আমার। গতবারও বন্ধ, আজকেও বন্ধ। মক্কা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস, কোনো সমস্যা নেই। তুই গাড়িটা একটু নামা। দুপুরের খাবারে চলে আসলাম। দুপুরের খাবার প্রচন্ড বলে খেতে লাগছে। দুপুরের খাওয়াই খাইতে আসছি। খাওয়া দাওয়া শেষ করে আবার রাইডে যাব। রাইডে গেলে আবার আপনার সাথে কথা হচ্ছে। আলহামদুলিল্লাহ ফেনী, এখন আছি ফেনী ফ্লাইওভারে। এখন ফেনী ফ্লাইওভার উঠবো। 5টাতে যদি আমরা মিরসরাই থাকি, তাহলে এখন কত 5টা 20-25, তাহলে আমাদের 25 মিনিট লাগছে মিরসরাই থেকে ফেনী আসতে। মোটামুটি গাড়ি একটা ভালো একটা স্পিডে ছিল, 110-এর মধ্যে, 110-এর মধ্যে ছিল গাড়ি। এই যা টানছি এতটুকুর মধ্যে টানতে পারছি। ওই যে গরুর গাড়ি ছিল তো, সমস্যাটা সেখানে হয়েছে। তাইলে আমরা এখন ট্রেনের বামে দিয়ে ঢুকতে গেলে বেশিক্ষণ আর লাগার কথা নাই। নেবারই আর হয়তো ঘন্টা 1.5 লাগতে পারে, বাকিটা আল্লাহ। আর সবচেয়ে বড় কথা হলো যদি আল্লাহ মেঘ বৃষ্টি থেকে মাফ করে। যে রোড দিয়ে ঢুকলাম, এখন আবার ডাইনে ঢুকতে হবে। এটা হচ্ছে ফেনী মাইজদি, সোনাইমুড়ি, নোয়াখালী, চাঁদপুর, রায়পুর, লক্ষ্মীপুরের রোড। সেখানে এখন ঢুকে গেলাম, মানে এলাকার রোডের আগের রোডে ঢুকে গেছি আর কি। দেখেন এগুলো আর কি। আজকে একটা চুক্তি করছি আমার সাথে, যে বাইকার আছে তার সাথে একটা চুক্তি করছি। চুক্তিটা এমন, একটু পরেই বলতেছি। ও যদি আগে চুক্তিতে রাজি হয় তাহলে বলবো, না হলে তো বলে লাভ নাই। আসুক, আসার পরে বান্দা আগে আসুক, আসার পরে দেখি চুক্তিতে রাজি হয় কি না। কি যাবি না? যাবি না? হ্যাঁ, তাহলে যদি বাজি হয় তাহলে অ্যাকসেপ্ট করো, অসুবিধা নাই। ঠিক আছে, আমি তো এতক্ষণ আরো রেকর্ডে কইছিলাম, হ্যাঁ, যে আজকে একটা বাজি হবে। এখন কি বাজি, কি কয় টাকার বাজি? 500 না 1000? হ্যাঁ, বাজিটা ছিল এমন, আমরা যে রোড দিয়ে এখন ঢুকছি এটা হচ্ছে রাজাপুর কানকিরহাটের রোড। এখানের অল্টারনেট যেটা হচ্ছে মেইন রোড দিয়ে হচ্ছে সোনাইমুড়ি দিয়ে চৌমুনি বাজার দিয়ে যাইতে হবে। আমি বললাম যে আজকে কালকে ঈদ, আজকে এখান দিয়ে গেলে প্রচুর রাস্তা জ্যাম হবে। কানকিরহাটের এই রাস্তাটা এলে মনটা ভরে যায়। দুই পাশে ধানের জমি আর মাঝখান দিয়ে রাস্তা, অনেকটা লিং রোডের মতো। লিং রোডে তো ধানের জমি না, লিং রোডে পাহাড়, এখানে হলো ধানের জমি। ভালোই লাগে পরিবেশটা। তবে কথা হলো
দরবেশের হাট বাজারে প্রচণ্ড জ্যাম ছিল। ওই যে ওখানে আমরা ওদেরকে আনি নেই বা দেখাই নেই, পেন দিই নেই, প্রচণ্ড জ্যাম ছিল। এখানে এই জ্যাম হয় তাহলে চৌমুনিতে তাহলে কী অবস্থা? চৌমুনি তো নাকি বাংলাদেশের চট্টগ্রাম খাতুনের পরে আমার চৌমুনি একটা স্থান। চৌমুনি অনেক বড় বড় অনেক কিছু আছে। নোয়াখালীর অন্যতম একটা বাজার হলো চৌমুনি বাজার। এই আর কি, এই জন্য এই রোডে আশা করি এখন আর জ্যাম পড়ার কথা, মানে রাস্তায় বা বাজার তেমন একটা নাই বা পড়ারও কথা না, বাকিটা আল্লাহর ইচ্ছা। এই রোডের সবচেয়ে বাজারটাকে আমার কাছে খারাপ লাগে কেন, এতক্ষণ তো বলছি সিএনজির কথা, এখন এখানে হচ্ছে অটোর কথা। দেখেন অটোগুলো কোথায়, রাস্তার মাঝখানে দাঁড়াই থাকুন, অসুবিধা নাই, দাঁড়াই থাকো, অসুবিধা নাই, তোমারও কেউ কিছু কইব না তো, সমস্যা নাই। মনটা স্যার লুঙ্গিটা টান দিয়ে খুলি ফেলাই, মানে মনে হইতেছে যে কি প্রাইম মিনিস্টারের ছেলে। যেভাবে হাঁটতেছে প্রাইম মিনিস্টারের ছেলে। দেখেন রাস্তার মাঝখানে গাড়ি একটা ভালো লাগছে, সামনের দিকে টানো না। এই রাস্তা, এই রোড, এই বাজারের এই দশা, এটা বাজার কমিটিটা জামাই বিদেশ, 100% জামাই বিদেশ। জামাই বিদেশ না হইলে এই অবস্থা হয় না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আজকে যে কি হইলো, সারা রাস্তা জ্যাম পাই নাই, কিন্তু এখন সোনাইমুড়ির এদিকে আসি, এই এলাকার রোডে ঢুকে জ্যাম পাইলাম। যাক, তারপর আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে, সুন্দরভাবে সোনাইমুড়ি আসতে পারলাম, এটাই হলো বড় কথা। এখন যে জায়গাটাতে যাব, সবসময় যে ভাই দোকানে যাই, ভাই আছে কিনা আগে দেখতে হবে। আছে, আল্লাহ, দেখি ফুলের কি অবস্থা। আছে, আল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বড় ভাই, ভালো আছেন? চিনতে পারছেন ভাই? আমরা এই মুহূর্তে আছি সোনাইমুড়ি বাইপাস, এই ভাইয়ের দোকানে। এই ভাইয়ের দোকানে যাকে দেখছেন একটু আগে, চা খেলাম, চা না সরি কফি খেলাম। তো এখন আমাদের দুইটা বাইক অবস্থায় আছে, দুটোটা বাইকই মোটামুটি। একটাতে মাস্টার সার্ভিস করা হয়েছে, মাস্টার সার্ভিস তো করা হয় নাই, আগে এটা করার ছিল। তো আজকে যার সাথে রাইড করে আসছি, তো তার সাথে যদি পরিচয় না হন তাহলে ব্যাপারটা কেমন দেখায়। তার সাথে আগে পরিচয়টা হন। এই হইলো আমার বাইক না, ওই দেখেন, দেখেন, কথা বল মামা, কি অবস্থা বল, কি অবস্থা বল? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালোই। এই যে আজকে যে তোর সাথে একটা জার্নি হইলো বা একটা রাইড হইলো, এটা তো মানে ফুটেজে আসছে, বাট তোর সাক্ষাৎ নেওয়া হয়নি। তোর কাছে তোর অনুভূতিটা কি আজকে বল? আজকে দুজনের ট্যুরটা আসলেই ছিল উপভোগ্য, ঠিক আছে। অনেক মজার একটা ট্যুর ছিল, রাস্তাও ফাঁকা ছিল, তবে নোয়াখালীর দিকে ঢোকার পরে একটু বেশি গাড়ি ছিল, তো ওইদিকে মোটামুটি এর আগে এনজয় করছি আমরা দুজন একসাথে ভালোই। আচ্ছা, তোর সাথে যে একটা চ্যালেঞ্জ হওয়ার কথা ছিল, সেটা হলো মহিফলের পরে যে আমি কানকিনার দিয়ে ঢোকার কথা, তুই চৌমুনি দিয়ে যাওয়ার কথা, তুই সেটা অ্যাকসেপ্ট করস না কেন?
অ্যাকসেপ্ট করে নিয়ে আসলে একটু ভয় লাগছে, কারণ হচ্ছে যে ঈদের আগের দিন চৌমনিতে অনেক জ্যাম থাকে, এটা আমিও মোটামুটি জানি। তো আসলে এই জন্য চ্যালেঞ্জটা নিই নাই। ইনশাল্লাহ ভবিষ্যতে এই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করবো ঈদের পরে, অন্য যে কোনো সময়, ঠিক আছে? আচ্ছা, আর আমাদের চ্যানেলটাকে কি কিছু করতে বলবি না? অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তারপর হচ্ছে সাবস্ক্রাইব করার পরে যে সকল ভিডিওগুলো আপডেট দেখতে পারবেন, এই কষ্টগুলো সার্থক হবে মামার। এই হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট। ঠিক আছে মামা, ধন্যবাদ। তো মামা বলতে আমার ভাই না, কিন্তু আমরা ফ্রেন্ড। তো ছোটোকাল থেকেই ফ্রেন্ড। তো চলেন আমরা আবার রাইডটা শুরু করি। আমাদের এখান থেকে আর বাড়ি হচ্ছে 17-18 কিলোমিটার। এই 17-18 কিলোমিটার আমরা বাড়ি শুরু করে দিই। ওকে, চাটখিল বাজার চলে আসছি। নোয়াখালী মাইজদির পরে মনে হয় চাটখিল বাজারটা উন্নত, কারণ এখানে গ্যাসের লাইন আছে আর অধিকাংশ লোক এখানে ইউরোপে থাকে। এই জন্য এই এলাকাটা এবং বাজারটা অনেক উন্নত। এখানে আপনি ঢাকা চিটং বলেন, এসব জায়গা থেকেও এখানে কিছু কিছু জায়গার দাম বেশি। আলহামদুলিল্লাহ ভালোভাবে আসতে পারছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। বাড়িতে ঢুকবো। এই হলো আমাদের বাড়ি। এই যে বাসায় চলে আসলাম। সালাম আলাইকুম। কি গোমা, কি রে বাবা, কি অবস্থা বাবা? কি রে বাপ, কি অবস্থা? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। হাবিব হাবিব হ্যাঁ, কি গো আসনি বলো? আসি ভালো আসলাম। আসসালামু আলাইকুম। আসনি বলো, কি রে, কি অবস্থা?